নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি এই দেখুন কি নিয়ে এসেছি, এটা হচ্ছে আমড়া। আজকে আমি করে দেখাবো এই আমড়ার আচার। এই আমড়ার আচারের জন্য আমি প্রথমে এই দেখুন আমড়াগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে একটু জলে ধুয়ে নেব। আমড়াগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ভালো করে এই যে ধুয়ে কচলে কচলে ধুয়ে এই জাল কড়াইটার মধ্যে তুলে নেব। এবার আমি আমড়াগুলো সুতির একটা ন্যাকড়া নিয়েছি, এই যে দিয়ে ভালো করে পুচে নেব। জল থাকলে হবে না, ভালো করে পুচে নেব। জল থাকলে আচারটা বেশি দিন থাকবে না, ওই জন্য এই যে ন্যাকড়া করে ভালো করে পুচে তুলে রাখবো। এবার আমি আমড়াগুলো ছাড়িয়ে নেব। খুব বেশি ছাড়াবো না, অল্প অল্প ছাড়াবো। এইভাবে হালকা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি আমড়াগুলো সব ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার আমি হালকা করে একটু করে থেতো করে নেবো। আটি হয়ে গেছে তো একটু হালকা করে আমি থেতো করে নিচ্ছি। এই দেখুন এইভাবে এরকমভাবে সব আমড়া কটা থেতো করে নেব। বন্ধুরা এই দেখুন আমড়াগুলো আমি সব থেতো করে নিয়ে এসেছি। আর আমড়ার আচারের জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা দেখাবো। এইখানে নিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর 5 ফোড়ন। এটা একটা শুকনো খোলায় ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি চিনি, সর্ষের তেল, নুন, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো আর গুড়। এইবার আমি এই মশলাটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি শিলে গুঁড়িয়ে নিয়ে আসবো। এইবার আমি ওই কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, নিয়ে ফোড়নে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আমি আমড়াটা দিয়ে দেবো। দিয়ে আমি খানিক্ষণ নেড়ে চেড়ে নেবো। খানিক্ষণ আমি ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আমি আরেকটু ভেজে নেবো। আমড়াটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এই 1 বাটি চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে আমি দিয়ে দেবো গুড়। এই দেখুন বন্ধুরা চিনিটা সব গলে গেছে। এইবার আমি দিয়ে দেবো গুড়। এটা আখের গুড়, 1 বাটি আখের গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা খুব সুন্দর কালার, দারুণ লাগছে। এইবার আমি গুড়টাও এর সঙ্গে একটু নেড়ে চেড়ে গলিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা গুড়টা গলে গেছে। এবার আমড়াটার সঙ্গে গুড়টা ভালো করে ফুটবে, 10 মিনিট ভালো করে ফুটুক। তার মধ্যে আমি এই ভাজা মশলাটা বেটে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা এটা আমি বেটে নিচ্ছি, ভাজা মশলাটা বেটে নিচ্ছি। একটু খচা খচা রাখবো, তাহলে খেতে ভালো লাগবে, মুখে পড়বে বেশ মশলাটা। এই দেখুন বন্ধুরা 10 মিনিট ফুটেছে। দেখুন একদম গুড়টা গলে আমড়ার সঙ্গে মিশে গেছে। আর এই দেখুন গুড়টা ঘন হয়ে গেছে আচারের জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগছে। আমার আচারটা হয়ে গেছে। এইবার আমি এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। খানিকটা রেখে দিলাম, আবার নামাবার পর দেব। আমড়ার আচার আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। একটু সামান্য একটু ঝোল ঝোল রাখলাম, কারণ এই আমড়াটা ঠান্ডা হলে এটা মজে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে আমড়ার আচারটা। এই দেখুন একটু ঠান্ডা হোক, আমি ঢেলে দেখাচ্ছি আপনাদের।
বন্ধুরা আচারটা হয়ে গেছে, আপনারা বুঝবেন কি করে দেখাচ্ছি। এই দেখুন, এই একটা আটালো ভাব, এই দেখুন একটা শির মতো আসছে, সুতোর মতো, এরকম হলে জানবেন আচারটা হয়ে গেছে। এবার আমি আচারটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি ওপর থেকে বাদ বাকি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এতটা লাগবে না। প্রীতি, খেয়ে বলতো আমরা আচারটা কেমন হয়েছে। এদিকে অপা, খেয়ে বলতো আমরা আচারটা কেমন হয়েছে। দারুণ লাগছে। অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। বন্ধুরাও আপনারাও এইভাবে, আমি যেইভাবে দেখেছি আপনারাও এইভাবে বাড়িতে আমরা আচার করে খাবেন, ভালো লাগবে। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।